ভবিষ্যতে কেউ আর অর্থ পাচার করতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে, ভবিষ্যতে কেউ চুরি করে দিতে পারবে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। ৩০ নভেম্বর রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ দেশে 15 বছর টাকা পয়সা নিয়ে যেত, যাক আমি অনেক অভিজ্ঞতা আছে। অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি সহযোগী সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব আদায়কারী এবং আইন প্রণেতা আলাদা করা হবে। এলটিসি গ্রাজুয়েশন হলে গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে না। এ বিষয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি। আপনারা হতাশ হবেন না। গত 15 বছর ধরে যা হয়েছে তা অকল্পনীয়। যে ক্ষত হয়েছে সেটা প্যারাসিটামল দিয়ে সারবে না, কিছু হার্ড ডিসিশন নিতে হবে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ রহমান বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনিটরি পলিসিতে পরিবর্তন আনতে হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।